আসসালামু আলাইকুম। সকাল সকাল আসছিল ডিম তুলতে নুরজাহান, হাঁসে ডিম পারছে কিনা দেখতে। আমিও খুশি ছিলাম, বললাম যে দেখো হাঁসে কটা ডিম পারছে। আইসা তো দেখি এই মুরগিটা হচ্ছে ওই দিনও দেখেন একটা দুইটা তিনটা চারটা ছোট মুরগি কটা মরছে। তিনটা। ওই এই যে, ও, এই তিনটা। এই যে বড় মুরগিটা না, এটা হচ্ছে আমার আম্মুর মুরগি। হ্যাঁ, 2 দিন আগেও নুরজাহান বলতেছিল দেখছেন এই মুরগিটা আল্লাহ কত হায়াত দিছে, মানুষ নাই কিন্তু মুরগি ঠিকই রয়ে গেছে। তাও আমি ভিডিও করিনি, কই বললাম যে থাক, নজর টজর লাগবে, দরকার নেই। হ্যাঁ, নাহলে বলতাম যে দেখেন এটা আমার আম্মার মুরগি। তো সেই মুরগিটা আজকে মরে গেল। সাথে মানে এগুলো মূল্য কেমনে আমি তো বুঝতেছি না কিছু। বুঝলেন তো, মন খারাপ লাগতেছে আমার। কি বলবো এখন, এটা কি বলবো আর কি করব, মন আমারই খারাপ লাগতেছে। ওটা কি বলবো এখন, এটা কেন হইলো এটা তো বুঝতে পারতেছি না। কারণ আমরা তো সবসময় এই খপি পালি। হ্যাঁ, তো এরা কী কারণে হইলো, কিছু তো কামড় দিলে তাহলে তো একটারে দিত, তাই না? সবগুলোর এগুলোর বা দিল কেমন আলাদা আলাদা মুরগি? একটা বড় বড় বাচ্চা, দুইটা ছোট বাচ্চা, আর একটা আরও বড় মুরগি, এগুলোর একসাথে তো আর কামড় দেওয়া সম্ভব না, তাই না? কথার কথা কিছু তো আর কিছু যদি, তাহলে কি হইলো? আর খোপের মধ্যে কোনো তেমন কোনো ফাঁকা নাই যে কোনো কিছু ঢুকবে বা কিছু। হ্যাঁ, ইট দিয়ে হবে, আবার আমি আবার দিয়ে দিচ্ছি। নিচে ইট দেওয়া, সব সব কিছু ই করা। কেমনে কি হয়েছে আল্লাহ জানে। বাকি আরও কয়টা মুরগি আছে, ওগুলো নিয়েও তো ভয় লাগতেছে। ওইটা নিয়ে বেশি ভয় লাগতেছে এখন, যে এখন ওগুলো যদি কিছু হয়ে যায় বলেন কি করব। আল্লাহ, আসলে কষ্ট করে কোনো কিছু পারলে ওগুলো যদি এরকম কিছু হয়ে যায় ভাই, তখন অনেক খারাপ লাগে। এটা আসলে যারা পালে তারা ছাড়া কেউ বুঝবে না। এই রাস্তাটা অনেক মানে সুন্দর, কি বলবো, এটা রিল্যাক্সিং রাস্তা একটা। কারণ হচ্ছে কোনো যানজট কিচ্ছু নাই। পাশে দেখেন, এটা হচ্ছে পানের বর বলে, পান চাষ করে এখানে। ভিতরে কিন্তু অনেক পাহাড়। ও মা, ঘোড়া! ওরে রে, আমার অঞ্চলে কিন্তু ঘোড়া অনেক বেশি নাই। হ্যাঁ, আমাদের এই অঞ্চলে অত বেশি, একটু উপরে উঠাও ক্যামেরা, অত বেশি ঘোড়া নাই, খুব কম। ওই যে মানুষ আলু খেতে পানি দিতেছে, একটু দেখাও করে হালকা। হচ্ছে আমাদের যে আলু আমরা রান্না করে খাই, এই যে মটর। বাবা, শশা ক্ষেতের মালিক নেই, না তো শশা খাওয়া যেত। ওরে রে, শশা খেতে জায়গাতে আমার শশা খেতে কিনে হইল, এই টাইমে কিন্তু শশা লাগে। দেখো তো গাছে কি ফলন কেমন আছে, দেখা যায়। এটা তো কুমড়া গাছ, বেড়া তুমি শশা গাছ মনে করছো? পুরে মাশাআল্লাহ, মানে অনেক দূর নিয়ে বিশাল প্রজেক্ট, দোকান আছে। মা হিনে একটা দোকান আছে, খাইছো তো? আমি দেখিনি কিন্তু এই ফার্স্ট টাইম, মানে আমি তো ওই যে চলাফেরা করছি কিন্তু এই সময় দোকান ছিল না। তার মানে অনেক দিন পরে। এই বাড়িটা সুন্দর, বাড়িটা ভিডিও করে একটা ক্যামেরা ঘুরাও, ওই ছেড়ে নাও। পারছো? হ্যাঁ, সুন্দর আছে না বাড়িটা? দেখছো মরিচ ক্ষেতটা দেখাও একটু। আর এই যে পাশে, ডান পাশে দেখাও একটু, খালি জায়গাটা দেখতে পাচ্ছেন? এখানে হচ্ছে মানুষ ধান রোপ দেয়, তারপরে ধান সিদ্ধ করে। সামনে ধরো, যাওয়া যাবে তো, রাস্তা ঠিক আছে? একদম ক্লিয়ার এগুলো নিয়ে বলবো। কিন্তু এইরকম মিঠু পাত পেলে নাকি মেঠো পথিত সুন্দর। ও মালিক! না, এই জায়গায় ভাঙ্গা ছিল, এই কারণে একটু ঠিক করছে। আচ্ছা তাই? সামনে আবার ক্লিয়ার। আমি তো ড্রাইভার, ভালো কামাল আবার। ও মালিক, সাইডে দাও আমারে।
রে বাবা রে বাবা, ওরে বাবা। মানে সমস্যা হচ্ছে মাটিটা নরম, হ্যাঁ, নতুন মাটি দিছে তো, ওখানে ভাঙা ছিল হয়তো বা, এই জন্য একটু সমস্যা হইলো। দেখ, এটাই তো মজা, কিছু পাইতে গেলে কিছু দেওয়া লাগবেই। এখান থেকে হচ্ছে অনেক বিশাল একটা বিলটা দেখা একটু, এই দেখেন কত বড় একটা বিল। সামনে দেখেন, রোডটা আরো খারাপ ছিল, সুন্দর করছেন মাটি দিয়ে। মাটি দিয়ে তো সুন্দর করছে, কিন্তু যাওয়ার মতো জায়গা আছে নাকি আবার বামে। বামে? এই যে এই দোকানটাও আমার আগে ছিল না, বুঝতে পেরেছি। বুঝতে পারছি। বামে যাবো কেমনে, ওই রাস্তা দিয়ে? হ্যাঁ, বাবা, রাস্তাও তো ভয়ঙ্কর রাস্তা। নতুন মাটি দিলে রাস্তাগুলো একটু সমস্যা থাকে। এই চাচার পাশ থেকে যাওয়া যাইব, জায়গা আছে না? বাবা রে বাবা, তাড়াহুড়া করা যাইব না, তাড়াহুড়া করলেই কিন্তু বাম সাইডে পুকুর। এরপরে কোন দিকে? বামে, এই রাস্তা বরাবর? হ্যাঁ, এই রাস্তায়। মানে এই রাস্তা হচ্ছে আরো গ্রামীণ রাস্তা। এরকম একটা রাস্তা গিয়ে একবার আমি বেরোতে পারিনি, মানে এত বেশি হচ্ছে ওই রাস্তা কাঁচা ছিল। পরে আমার ফিরে আসতে হয়েছে, অনেক কষ্ট হয়েছে। মাঝতে দেখা একটু, ও এই যে রাস্তা একটু ভালো আছে মনে হয়। পাশে প্রজেক্টটা দেখাও একটু, তোমার এই হুন্ডা তো এই জায়গায়। ওই হুন্ডার মালিক মানে আমাকে দিকে, হ্যাঁ, এই যে হাত হাত ব্যথা করে, ক্যামেরাম্যানের হাত ব্যথা করে। কুকুর কাটতেছে, কুকুর। আমার সাথে আপনাদের একটু ঘুরে নি, আমি এই রাস্তা কখনো আসি নাই। আমি দেখেন, ওই দেখেন তাল গাছের রাস্তাটা লক্ষ্য করে, অনেক সুন্দর। বিকেলে এদিকে আমরা ঘুরতে যেতাম, সামনে কিন্তু আমি তুমি ক্যামেরায় ধরতে পারো না, আর উপরে ধরবো। হ্যাঁ, যাতে পুরো রাস্তাটা মাঝখানে থাকে, দুই পাশে সমান সমান জায়গা থাকে। দেখ, এর বাইরে মনে হয় বেশি সুন্দর লাগতেছে না এখন, এখন খুবই রেগুলার গ্রামীণ রাস্তা আর কি। এতক্ষণ ভালো একটা রাস্তা গেছে। এগুলো হচ্ছে, দাঁড়াও একটু যাই। সাইডে রাখো, ভিডিও সাইডে সরাও, দেখছো? এখন সামনে ধরো, মহিলা ছিল তো। সাতগণ আসছে। ঠিকানা দিয়ে দাও। ওরে বাবা, একেরা